নমস্কার, অভিনন্দন, সুস্বাগতম সবাইকে। আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো, অনেকের পুজো করতে বসলে বা পুজো করার সময় বা সন্ধে দেওয়ার সময় কেন আমাদের চোখ থেকে জল পড়ে। প্রথমেই বলবো, কেন আমাদের পুজো করতে বসার সময় চোখ থেকে জল পড়ে। আমরা তো সংসারী মানুষ, আমরা সংসারে থাকি। সংসার মানেই হচ্ছে নানান রকম চিন্তা, নানান রকম ভাবনা। আজকাল এমন দিন পড়েছে, মানুষের সাথে যে দুটো কথা বলবে সেটাও পারবে না। এখনকার মানুষে আগের মতন নেই, কারোর সাথে কথাও বলা যায় না। আবার মানুষের কাছে সময়ও নেই। কাউকে যে তুমি দুটো মনের কথা বলবে সেই সময়টাও কারোর কাছে নেই, শোনার মতো সময়ও কারোর কাছে নেই। সংসারী লোকেদের সাথে কথা বলার সময়ও নেই। সংসারী লোকেদের চিন্তারও শেষ নেই। কারোর টাকা নেই সেই চিন্তা, সংসারে অভাব সেই চিন্তা, কারোর স্বামী সন্তানকে নিয়ে চিন্তা, কারোর বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে তাকে নিয়ে চিন্তা, কারোর বাড়িতে অসুস্থ রুগী আছে সেই নিয়েও চিন্তা। এত চিন্তা মাথায় নিয়ে যখন আমরা পুজো করতে বসি, তখন ভগবানের কাছে নিজের অবচেতন মনে সমস্ত দুঃখের কথা বলে ফেলি। তখন আমাদের চোখ থেকে জল পড়ে। একমাত্র ভগবানই আমাদের সহায়, তিনিই পারেন আমাদেরকে উদ্ধার করতে। তবে এই চোখ থেকে জল পড়া ঈশ্বরের দেওয়া একটা সংকেত। তোমার আত্মার সংযোগ ঈশ্বরের শক্তির সাথে মিলিত হয়েছে। তোমরা যদি ভক্তি নিষ্ঠার সঙ্গে পুজো পাঠ করো, তাহলে পুজো পাঠ করার সময় আমাদের মনে এক অজানা শান্তির উৎপত্তি হয়। সুতরাং পুজো করার সময় যদি চোখ থেকে জল বেরিয়ে আসে, তাহলে ভগবান তার দিব্য শক্তির দ্বারা তোমাদের সংকেত দিচ্ছেন তোমরা যে পুজো পাঠ করছো তার শুভ ফল তোমরা পেতে চলেছ। এবার বলবো, পুজো করার সময় অনেকের হাই ওঠে, সেটা কেন হয়? আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত। আমরা যারা সংসারী লোক তারা সংসার নিয়ে ব্যস্ত, যারা চাকরি করে তারা চাকরি নিয়ে ব্যস্ত, যারা ব্যবসা করে তারা ব্যবসা নিয়ে ব্যস্ত। এরপর যখন আমরা ভগবানের কাছে পুজো করার জন্য বসি, তখন আমাদের শরীর আর মন দুটোই ভীষণ স্থির আর শান্ত হয়ে যায়। তখন শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, তার ফলে আমাদের হাই ওঠে। এবার বলবো, হাই ওঠা, চোখ থেকে জল পড়ার অন্য একটা কারণ আছে। সেটা তোমাদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি থাকে, তাহলে খেয়াল করবে এমনিতে তোমাদের মন সব ঠিকই ছিল, মনের মধ্যে সেরকম কোনো খারাপ চিন্তা ভাবনাও ছিল না, মন পরিষ্কারই ছিল। কিন্তু যখন পুজো করতে শুরু করলে, তখন মনের মধ্যে নানান রকম খারাপ চিন্তা আসতে শুরু করলো। তুমি যেন পুজোতে মন সংযোগ করতেই পারছো না, শরীরটা যেন আস্তে আস্তে ভারী হয়ে আসছে। তাহলে বুঝবে যে বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বেড়ে গেছে। এরকম সমস্যায় যারা ভুগছো, তারা নিয়মিত ঈশ্বরের গান শোনো, ঈশ্বরের ভজন শোনো। কারণ ঈশ্বরের ধ্বনির মধ্যে দিয়ে হৃদয় আর মন আস্তে আস্তে পরিষ্কার হবে। এবার বলবো একটা টোটকার কথা, যেটা করলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি আস্তে আস্তে চলে যাবে। সেটা হচ্ছে, প্রথমেই বলি, বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বাড়ি ঘর দোর নোংরা করে রাখলে হবে না। সকালে স্নান করে সারা বাড়িতে গঙ্গার জল ছেটাও। তারপর এক টুকরো কর্পূর নিয়ে কর্পূরটাকে জ্বালাও। জ্বালানোর পরে তার মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দাও। লবঙ্গ দুটো দিয়ে এই কর্পূরের আগুনটা সারা বাড়িতে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এতে দেখবে যে আস্তে আস্তে নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে, আর আস্তে আস্তে, মানে এটা সময় লাগবে, আস্তে আস্তে পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করছে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যেতে যেতে একটা কথাই বলবো, নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।